সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নে গঙ্গামণ্ডল হাই স্কুল মাঠে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ছেলে ফুটবল নিয়ে প্রশিক্ষণ করতেছে। এখানে তাদের একটি একাডেমি আছে। আসুন তাদের সাথে কথা বলি এবং এই একাডেমির সম্পর্কে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন কথা বলবো জাফরগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ আমাদের সবার প্রিয় মোহাম্মদ জাকির ভাইয়ের সাথে। কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ভাই, এই একাডেমি গড়ার যে চিন্তা ভাবনা, এটা আপনার কবে থেকে আসলো? যখন আমি রানিং ফুটবল খেলি, তখন আমি কসবাতে খেলতে যাই, তখন আমি ওই মাঠেই ব্যথা পাই। ব্যথা হওয়ার পর যখন আমি আর মাঠে নামতে পারছিলাম না, তখন আমি একটা ফুটবলের প্রতি আমার একটা ভালোবাসা ছিল অনেক বেশি। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ফুটবল খেলতে পারছি না, ইনজুরি, তো দেখি আমি নিজ থেকে আমার এলাকার ছেলেদের জন্য কিছু করতে পারি কিনা। তখন এই ফুটবল একাডেমির প্রতি আমার একটা অনুপ্রেরণা বা আগ্রহ জাগে। তখন থেকেই আমি শুরু করি ফুটবল একাডেমি 2018 সালে মার্চ মাসে। এটা আপনার তখন থেকে এটা শুরু হয়, আজ পর্যন্ত এখনও এই ফুটবল একাডেমির কার্যক্রম চলছে। তো ইনশাআল্লাহ ইতিমধ্যে সারা কুমিল্লা জেলার মধ্যে সবাই জানে হয়তো জাফরগঞ্জ ফুটবল একটা একাডেমি আছে, ভালো একটা একাডেমি। এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। এই ফুটবল একাডেমির অনেক খেলোয়াড় ঢাকাতে এবং কি চট্টগ্রাম ভালো ভালো জায়গায় খেলছে। তো আমি আশা করি সামনে আরও ভালো জায়গায় খেলবে। আচ্ছা ভাই, আপনি যে সংগঠন চালাইতেছেন, এই সংগঠন চালাইতে গিয়ে বা কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন? বা আমরা তো দেখি বাংলাদেশের ফুটবল ফেডারেশন নিয়ে অনেক কিছুই হয়, বাংলাদেশ ফুটবল এগোতে পারছে না। আপনি কি আপনার এলাকাতে কোনো বাধার সম্মুখীন হয়েছেন ফুটবল ফেডারেশন এই সংগঠনের কেন্দ্র করে? হ্যাঁ, অবশ্যই আমি এটা বলবো, বাধার সম্মুখীন অনেকবার হয়েছি। মরহুম জহিরুল আলম ভাই, যিনি এখন বেঁচে নেই, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তো এই একাডেমি করার পেছনে মরহুম জহিরুল আলমের ভাইয়ের অনেক অবদান। তিনি বলে গেছেন যে সকল কিছুর ঊর্ধ্বে একাডেমি থাকবে, এখানে কোনো রাজনীতি থাকবে না, কোনো রাজনীতি চলবে না, সকল রাজনৈতিক লোক এখানে ফুটবল খেলবে। আর ফুটবল খেলাটা হচ্ছে এমন একটি খেলা যেটা কোনো রাজনৈতিক দলের ইস্যু নিয়ে নামা যায় না বা এটাকে ইনভলভ করা যায় না রাজনীতিতে। এখানে সব দলের মানুষ খেলবে। তো অনেকবার ব্রাদার সৃষ্টি হয়েছিল, আমি এসব তোয়াক্কা করি নেই। আমি আমার গতিতে আমি এগিয়ে চলেছি। এবং কি অনেকবার বলা হয়েছে যে এখানে কষ্ট লাগে, যারা সমাজের বিত্তবান লোক, যারা সমাজ পরিচালনা করে, তাদের মতো লোক এই একাডেমিকে এগিয়ে নিবে তো দূরের কথা, তারা বাধার সম্মুখীন হয়েছিল। কষ্ট লাগে যখন একটি ভালো কাজ করতে গিয়ে একটি অপবাদের সম্মুখীন হওয়া লাগে। তো আমি আমার নিজের কাছ থেকে স্যাটিসফাই 100% যে আমি একটি ভালো কাজ করছি। আমি জানি যারা ফুটবল খেলবে, ইয়ং জেনারেশন যারা আছে, তারা যদি ফুটবলে থাকে, তারা নেশা থেকে দূরে থাকবে, তারা ইপটিজিং থেকে দূরে থাকবে, তারা বাজে কাজ থেকে দূরে থাকবে। আমি এটা বিশ্বাস করি যে তারা ভালো ফুটবল খেলবে, দেশের এবং কি দেশের বিভিন্ন প্রান্তরে তাদের ভালো অবদান থাকবে। আমরাও বিশ্বাস করি আপনি এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনার কতটুকু সহযোগিতা পাচ্ছেন? উনি কীরকম? তো উনি মোহাম্মদ জাহিদুল আলম চেয়ারম্যান, বর্তমানে হয়তো বেশি দিন হয় নাই। আর 2-3টি জিনিসের কথা আমি বলেছি যে ভাই আমাদের এই গোলকিপারটি অনেক জরাজীর্ণ অবস্থা, এগুলো পরিবর্তন করতে হবে। তো তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ইনশাল্লাহ এই 2টি বার তারা পরিবর্তন করে দেবে, এমনকি মাঠের যত উঁচু নিচু জায়গাগুলো আছে ওগুলো ভরাট করে দেবে। মাঠের যা দরকার তিনি বদ্ধপরিকর। তিনি আমাদের জাফরগঞ্জ ফুটবল একাডেমির সকল খেলোয়াড়দের সাথে ওয়াদা করেছে যে মাঠের যে কার্যক্রম এবং কি সরকারিভাবে যত মাঠের যত অনুদান আসবে, ইনশাল্লাহ তিনি আমাদের পাশে থাকবে এবং কি সহযোগিতা করবে। আচ্ছা ভাই, আপনার এই সংগঠন থেকে কোনো স্টুডেন্ট কি বাংলাদেশের ভালো কোনো ক্লাবে খেলেছে বা এখানে কোনো গিয়েছে? হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ খেলেছে। আপনারা হয়তো জানেন জাফরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড় তুষার, তারপরে শাওন প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছে। শাওন একাডেমির খেলোয়াড়, সে এখন মাঠে প্র্যাকটিস করছে। এবং কি শান্ত, সেও প্র্যাকটিস করছে। ন্যাশনাল 20-তে ক্যাম্পিংয়ে ডাক পেয়েছে, শান্ত এখানে আছে। এবং কি মামুন জেলা বিভাগীয় পর্যায়ে খেলেছে। শরীফ, উনিও ঢাকাতে খেলেছে। এবং কি অনেক খেলোয়াড় বসুন্ধরা একাডেমি কাপ খেলেছে, আমাদের জুনিয়র যে খেলোয়াড়রা আছে
অনেক ভালো ভালো জায়গায় ফুটবল খেলেছে। আমি আশা করি যে আমি যদি একটি সাপোর্ট পাই বা যদি আমাকে সমাজের বিত্তবান লোকরা যদি আমাকে একটু সাপোর্ট করে বা একটু উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়, তা আমি মনে করি যে তার চেয়ে আরও ভালো জায়গায় যাওয়া যাবে। আমরাও দোয়া করি ভাই আপনি এই সংগঠনের সামনে এগিয়ে নিয়ে যান, যাতে সকল বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা রইল। গর্বিত জামাল ফুটবল একাডেমির সদস্য হতে পেরে।